শুভ দুপুরবেলায় সকল বন্ধুদের শুভেচ্ছা। আমার প্রাণ প্রিয় বন্ধুদের প্রচুর শুভেচ্ছা রইল। আজ আমি আমার বাবার বাড়িতে সমস্ত ফুল গাছের ভিডিও করছি। জবা ফুলগুলো অনেক কালারের, সবুজের মধ্যে লাল, কি সুন্দর ঝুলে ঝুলে আছে। অফুরন্ত ফুল, মা এগুলো দিয়ে পূজা দেন আর বাবা গাছগুলোর যত্ন করেন। আর এই যে পেয়ারা গাছটা দেখছেন, এই পেয়ারা গাছটায় প্রচুর পেয়ারা ধরে। আর এই পেয়ারা গাছটার অনেক বয়স। গোলাপি জবার গাছটার কাছে নিয়ে যাচ্ছি। এটা ফুলগুলো পেরে ফেলা হয়েছে পুজোর জন্য, তবুও প্রচুর ফুল ধরে। গোলাপি জবা, ঘিয়া জবা, লাল জবা, হলুদ জবা, অনেক কালারের জবা ফুল আছে, অনেক কালারের। এগুলো যত্ন করেন আমার বাবা মা দুজনে, পরম যত্ন করেন, স্নেহের সন্তানের মতো যত্ন করেন এই গাছগুলো। আমরা 3 ভাই বোনই ঢাকায় থাকি। আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি, সেজন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি, আপনাদেরও দেখাই। আর প্রচুর ফুল ধরে। ফুলগুলো দেখলে এত ভালো লাগে, প্রকৃতির কাছে চলে যেতে ইচ্ছে করে। প্রচুর ফুল, জবা ফুল। এগুলো আমার মা উঠান সকালবেলা উঠিয়ে পুজো দেন। ফুলগুলো আসনটা ভরে যায় পূজার ফুলে। আর প্রচুর জায়গা আছে, তো জায়গার মধ্যে গাছগুলো লাগান। অনেক রকমের গাছ, আবার কবুতরও আছে আমার বাবার বাড়িতে। এই গাছটা এত সুন্দর করে বাবা কেটেছেন, একদম গোল করে। কাটার অনেক যন্ত্রপাতি আছে, গাছের পাতা কাটার, ডাল কাটার, বিভিন্ন রকমের যন্ত্রপাতি আছে বাবার কাছে। আর এই যে জবা গাছটা, এতে প্রচুর জবা ফুল ফুটেছে। বর্ষাকালে এমনিতেই সবুজ হয়ে যায়, চারিদিকটা সবুজ হয়ে যায়। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না এখানে। গতকাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, অল্প একটু, মাটিটা ভিজেছে শুধু। আর এই পাশে চলে আসলাম, একটা বেল গাছ আছে। এই বেল গাছটায় এবার প্রথম বেল ধরেছে। আমার যে কি মজা লাগছে, এই বাবার বাড়িতে এবার প্রথম আসাতে বেল গাছটায় প্রথম বেল ধরেছে। আর এই পাশে পাম ট্রি গাছটাতে প্রথম ফল ধরেছে। মা বললেন যে প্রচুর ফুলের এত সুন্দর গন্ধ, পাম ট্রি ফলটা একটা খেয়ে নিলাম পেরে। আর এইটা পাতাবাহারের মধ্যে কি যেন একটা ফুল, আমি জানিও না নামটা। অনেকে হয়তো জেনে থাকবেন, জেনে থাকলে জানাবেন, আমি নামটা জানি না। এই পাম ট্রি গাছটা আমার এত ভালো লেগেছে। এটা মালয়েশিয়ায় সমুদ্র সৈকতে দেখা যায়, কিন্তু এই গাছটা আমার বাবার বাড়িতে রয়েছে এবং ফলও ধরেছে। আমার যে কি ভালো লাগছে, আমি আশাতে হয়তো এটা আমার জন্য একটা সারপ্রাইজ হতে পারে। আর বেল গাছটাও এবার প্রথম বেল ধরেছে, এটাও হয়তো আমার জন্য একটা সারপ্রাইজ। আমি প্রায় 2.5 বছর পরে আমার বাবার বাড়িতে আসলাম, আমার বোনের বিয়ে উপলক্ষে। তো বিয়ে হয়ে গেছে, চলে যাব, ভাবলাম একটু ভিডিও করে রাখি। এই পাতাবাহার গাছ, এই জায়গাটা আমার বাবা কিনেছে 92-তে, 93-তে আর কি। তো একটু করে যত্ন করে গাছগুলো করেছেন। জায়গাটাও একটু করে কিনেছেন, পুরোটা একেবারে কিনতে পারেন নাই। বাবার গল্প একদিন করব। আমার বাবা 0 থেকে হিরো বলতে পারেন। আমার বাবা আমার কাছে ঈশ্বরের সমান, ঈশ্বরের মতো। প্রচুর গাছগুলো যত্ন করেন। শিলু ফুল গাছ, বেলি ফুল গাছটা একটা বেলি এসেছে। আর এটা যে ছোট্ট বেলি, আর এটা যে কী গাছ আমি জানি না, সত্যি জানি না। আর চলে আসলাম এখানে তুলসী গাছ থেকে মা পাতা নেন। আর এটা করবী গাছটায় ফুল আসেনি। এটা আমার ছোটো ভাইয়ের বইয়ের ঢাকা থেকে নিয়ে এসে, এই গাছটাও
নিয়ম বলে। আর এই যে ছোট্ট মরিচ গাছটা ছোট ছোট ফুল এসেছে, ফলও এসেছে, মরিচ ধরেছে, লাল হয়ে গেছে মরিচ। আর থোকায় থোকায় রঙন ফুল, গাঁদা ফুল, অসময়ে গাঁদা ফুল অবশ্য 12 মাসই ধরে। আর এখানে কচু গাছের সাথে টাইম ফুল, দু রকমের কালার, দুটাকে একসাথে টুকটুক করে লাগিয়ে দিলাম। ফুলেরও তো ইচ্ছা করে, দুটোকে একসাথে লাগিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে ফুলগুলো, আমার খুবই ভালো লাগছে ভিডিও করতে, ভীষণ মজা পাচ্ছি ভিডিও করতে আপনাদের দেখানোর জন্য। আপনারা যদি কষ্ট করে দেখেন আমার সার্থক। আপনারা অবশ্য অনেকেই আমার ভিডিও দেখেন। এই যে পুঁইশাক গাছটার এটার ডালটা আমি ঢাকায় মা নিয়ে গিয়েছিলেন, সেটা থেকে আমার পুঁইশাক হয়েছে অনেক। আর এখানে গাঁদা ফুল একটা এসেছে। আর আমার মামার বাড়িতে অনেক ওল হয়, ওল 3-3.5 বছর পরে ওল পাওয়া যায়। এই ওল গাছটা আমার মামার বাড়ি থেকে আনা। তো আমার মামার বাড়ির গাছ কি মিলেমিশে একাকার না, চমৎকার। আমার এই মিলবন্ধনটা অদ্ভুত লাগে। এই সাদা নয়নতারা আমার ঢাকাতেও আছে ছাদ বাগানে। আর এই নয়নতারা তো সব জায়গাতেই হয়। নয়নতারা ফুল গাছ লাগাতে হয় না, এমনি হয়ে যায়। ওটার যা বীজ, প্রচণ্ড বীজ পড়ে যেখানে সেখানে হয়েছে গাছগুলো ফুলে ভরে থাকে। প্রকৃতির এত দান, আমরা এটার ঋণ শোধ করতে পারি না কখনোই। এরা নিজেরাই হয়, নিজেরাই। তুলসী গাছ এমনি হয়েছে, এটাও এমনি হয়েছে। এই যে জবা গাছটা, এটা কাঞ্চন ফুল। শুভকামনা, ভালো থাকবেন। বাই।